তো এখন আমরা সন্ধি চুক্তির সর্বশেষ মীমাংসাকারী ব্যক্তিটির আলোচনায় চলে এসেছি। অবশেষে কুরাইশরা তাদের নিজেদের মধ্য থেকে একজনকে প্রেরণ করল আপস মীমাংসা করার জন্য। তারা সুহাইল ইবনে আমরকে প্রেরণ করল। সুহাইল বেশ গুরুত্বপূর্ণ। সুহাইল অত্যন্ত ধনী, অত্যন্ত দক্ষ বক্তা। ইসলামের শত্রুতায় সে ছিল অত্যন্ত দক্ষভাষী এবং প্রাঞ্জল। এখনকার সময় হলে সে হয়তো বিখ্যাত কোনো টকশো অথবা পডকাস্টের আয়োজক হতো। অত্যন্ত দক্ষভাষী ব্যক্তি। সে জানে কিভাবে মানুষকে কথা দিয়ে চুপ করিয়ে দিতে হয়। সে দক্ষ রাজনীতিবিদও। তার দুজন সন্তান ছিল, আবদুল্লাহ এবং আবু জান্দাল। আমি কিন্তু আপনাদেরকে পরে জিজ্ঞেস করব সুহাইলের দুই সন্তান তারা কারা, আবদুল্লাহ এবং আবু জান্দাল। ওকে, সুহাইল বদরে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কুরাইশ সেনাবাহিনীতে যোগ দেয়। যদিও সে একজন বিত্তশালী ব্যক্তি, আর তার সাথে ছিল তার ছেলে আবদুল্লাহ। আবদুল্লাহও কুরাইশ বাহিনীর একজন সৈন্য হিসেবে সুহাইলের সঙ্গে ছিল, যে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে বদরের প্রান্তরে। যখনই তারা শত্রুপক্ষের দেখা পেল, আবদুল্লাহ ছুটে এসে মুসলিম শিবিরে যোগ দিলেন, কারণ তিনি ছিলেন একজন গোপন মুসলিম। সুহাইল কুরাইশ বাহিনীর নেতৃস্থানীয় একজন। আপনার জেনারেলদের একজন সন্তান পালিয়ে শত্রুপক্ষে যোগদান করল, সেটা আপনার জন্য কতটা লজ্জাজনক, সেটা আপনার জন্য কতটা অপমানজনক, তাও আবার যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে। এটা শুধুমাত্র সেনাবাহিনীর মনোবলের জন্যই ক্ষতিকর না, বরং তুমি তো নিজের সন্তানকেই নিয়ন্ত্রণ করতে পারো না। কিভাবে তুমি একটা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবে? তুমি এমনকি নিজ ঘরের শৃঙ্খলা রক্ষা করতে পারো না, সেই তুমি গোটা একটা সেনাবাহিনীর শৃঙ্খলা রক্ষা করবে? আপনারা দেখতে পাচ্ছেন রাজনীতিবিদগণ এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তাদের জন্য অন্য সকল বিষয়ের তুলনায় যে জিনিসটাকে সবচেয়ে বেশি সংরক্ষণ করা জরুরি তা হলো তাদের সুনাম। আর এটা ছিল সুহাইলের সুনামের জন্য অনেক বড় একটা আঘাত। আবদুল্লাহ যোগ দিল শত্রু শিবিরে। শুধুমাত্র আবদুল্লাহ শত্রু শিবিরে যোগ দেয়নি, সুহাইল ইবনে আমর আদ-দাওসি বদরের যুদ্ধে বন্দীও হলো। তো সে এখন যুদ্ধবন্দী। আর ধারণা করুন তো, বন্দী অবস্থায় তার প্রহরী কে হতে পারে? আবদুল্লাহ। এরপর আবদুল্লাহ এটাও নিশ্চিত করেছে যে তার হাতের বাঁধনটা যাতে বেশ শক্ত হয়। ফাশুদ্দুল ওয়াসাক, শক্ত করে বাঁধো। সুবহানাল্লাহ। এটা ছিল সুহাইলকে মুক্ত করে দেওয়ার আগে। তখন সুহাইল বন্দী অবস্থায় ছিল, তাকে মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু তাকে মুক্তি দেওয়ার আগে একটি ঘটনা ঘটেছিল, আর সেই হাদিসটি আমি আপনাদের পাঠ করে শোনাবো। ওমর ইবনে খাত্তাব জানতেন যে সুহাইল কত ভালো বক্তা। তো যখন সে যুদ্ধবন্দী ছিল, তিনি বললেন, দাআনি আনজিউ সানিয়াতা সুহাইল ইবনে আমর ওয়ায়াদলাউ নিসানাহু, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আমি সুহাইলের সামনের দাঁত দুটি উপড়ে ফেলতে চাই এবং তার জিহ্বা ছিঁড়ে ফেলতে চাই। কেন? ফালা ইয়াকুমু আলাইকা খতিবান ফি মাউতিনিন আবাদা, যাতে সে আপনার বিরুদ্ধে কখনো কোথাও আর বক্তব্য দিতে না পারে, যাতে তার আর বক্তৃতা দানের সামর্থ্য না থাকে। কারণ এটা ছিল উমরের সমাধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, লা উমাসসিলু বিহি, আমি তার আকৃতিকে বিকৃত করব না। প্রাচীন আরবি ভাষায় তামসিল অর্থ বিকৃত করা। প্রকৃতপক্ষে এর আক্ষরিক অর্থ হল কারো দ্বারা দৃষ্টান্ত স্থাপন করা। কারণ আপনি যখন বিকৃত আকৃতির কোনো মানুষ দেখেন, কেউ একজন তার দ্বারা দৃষ্টান্ত স্থাপন করেছে, সে তাকে হত্যা করেনি, বরং সে তার আকৃতিকে বিকৃত করেছে, তাই না? অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুমাসসিলু নাম্মাতাল্লাহ, আল্লাহর নাজুক সৃষ্টিগুলোকে বিকৃত করো না, অর্থাৎ জীবজন্তু। মানুষ তো দূরের কথা, জীবজন্তুকে বিকৃত করার অনুমতিও আমাদের নেই। তো তিনি বললেন, আমি তার দ্বারা দৃষ্টান্ত স্থাপন করব না, আমি তার আকৃতি বিকৃত করব না, আর আমি যদি তা করি, আল্লাহ আমার আকৃতি বিকৃত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছেন। তিনি আরও বলছেন, ওয়া ইন কুনতু নাবিয়্যান, যদি আমি নবীও হই, আল্লাহ আমার আকৃতি বিকৃত করবেন। আমরা এরকমটা করি না। আমরা নির্যাতন করে দাঁত তুলে ফেলি না, নখ তুলে ফেলি না, আর চোখ উপড়ে ফেলি না। কারো গায়ে অ্যাসিড নিক্ষেপ করে আমরা নির্যাতন করি না, যা অন্যরা করে থাকে। আর তারপর তারা আবার জেনেভা কনভেনশনের কথা বলে। এটা মূলত জাহান্নাম কনভেনশন। এই কনভেনশন কোথায়? এগুলো কী ধরনের মানবাধিকার? সুহাইল ছিল ইসলামের প্রধান শত্রুদের একজন, আর ওমর ইবনুল খাত্তাব এভাবে তাকে শাস্তি দিতে চেয়েছিলেন, কিন্তু নবীজি বললেন, না, আমরা এরকম করব না, আমরা এরকম করি না। এখন সুহাইল ইবনে আমর সম্পর্কে আরেকটা বিষয় আপনাদের জানা উচিত। সুহাইলের আগে আরেকজন ব্যক্তি এসেছিল, তার নাম মিকরাজ। আর মিকরাজের বিষয়টা ছিল, আপনারা জানেন, কিছু মানুষ ভালোভাবে বক্তব্য উপস্থাপন করতে পারে না, তারা নিজেদেরকে ভালোভাবে প্রকাশ করতে পারে না,
যার ফলে তারা কথায় কথায় অভিশাপ দেয়। আপনারা হয়তো এরকম মানুষ দেখেছেন, তারা এমনকি এ কথাও বলতে পারে না যে আমি আইসক্রিম খেতে চাই। তারা বলে আমি পিপ আইসক্রিম পিপ 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 খেতে চাই পিপ। তাদের জন্য অভিশাপ শব্দ হলো ক্রিয়াপদ। এটা বিশেষ্য, এটা বিশেষণ, এটা অব্যয়, এটা মুবতাদা, এটা খবর, এটা জার, এটা মাজরুর, এটা মুদাফ, এটা মুদাফ ইলাই। গোটা বাক্য জুড়ে এটা। এই লোকগুলো জানে না যে কিভাবে নিজেকে শব্দের মাধ্যমে প্রকাশ করতে হয়, তাই তারা নোংরা ভাষা ব্যবহার করে মনের ভাব প্রকাশ করে। মিকরাজ ছিল তেমন একজন লোক। মীমাংসার জন্য প্রথমে মিকরাজ এসেছিল, আর নবীজি জানতেন যে এই আলোচনা ফলপ্রসূ হবে না। এই হলো সেই বর্ণনা। فأشرف عليهم قال النبي صلى الله عليه وسلم هذا مكرز وهو رجل فاجر. মিকরাজ কাছে আসছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা মিকরাজ, সে একজন জঘন্য ব্যক্তি, সে একজন নিকৃষ্ট এবং অপ্রকৃতিস্থ ব্যক্তি। ফাজআলা ইউকাল্লিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলা শুরু করলো। আর এই ধরনের ব্যক্তির সাথে আলোচনা খুব বেশি অগ্রসর হয় না, সে আলোচনার উপযোগী মানুষ না। فبينما هو يكلمه إذ جاء سهيل بن عمرو. অর্থাৎ যখন তিনি আলোচনা করছিলেন, সুহাইলকেও আসতে দেখা গেল। আপনারা সুহাইল সম্পর্কে কিছু বিষয় জেনে গিয়েছেন। সুহাইলের 2 সন্তান ছিল, একজন আব্দুল্লাহ। আর আব্দুল্লাহর সাথে কি ঘটেছিল? তিনি মুসলিম হয়ে গিয়েছিলেন। এরপর তিনি সুহাইলের প্রহরী হিসেবেও দায়িত্বরত ছিলেন। আমরা অপর সন্তান আবু জান্দাল সম্পর্কে জানি না। সুহাইল যখন বদরের বন্দিদশা থেকে মুক্ত হয়ে মক্কায় ফিরে গেল, সে বুঝতে পারল যে আবু জান্দালও মুসলিম হয়ে গিয়েছে। বাংলায় একটা কথা আছে, শোনায় সোহাগা। এটা যেন নূরুন আলা নূর। এক সন্তান তাকে যুদ্ধক্ষেত্রে অপমানিত করলো, আর অন্য সন্তানও নিজ বাড়িতেই অপমানিত করলো। তো আবু জান্দালকে সে কি করলো? সে আবু জান্দালকে শিকল দিয়ে বাঁধল, তাকে একটি কক্ষে বন্দী করলো এবং 2 থেকে 4 বছর যাবৎ তাকে প্রত্যহ প্রহার করেই যাচ্ছিল। ইসলাম ত্যাগ করার জন্য তাকে বন্দী করে নিয়মিত প্রহার করা হতো। তার নিজের সন্তান, সে নিজে তাকে বন্দী করে রেখেছিল। এই ধরনের মানুষ সহসাই ভুলে যায় যে তার কোনো সন্তান আছে, কারণ আপনার প্রথম সন্তান হলো আপনার অহংকার। আর আব্দুল্লাহর ইসলাম গ্রহণ ছিল তার সেই অহংকারের জন্য একটি বড় আঘাত। সেই বড় সন্তানের পরে আপনার অহংকারটি ধরে রাখার জন্য আপনি আপনার অন্য সকল সন্তানকেও কুরবানি করতে প্রস্তুত। বিষয়টা বুঝতে পারছেন? তো সে তার সন্তানকে বন্দী করল এবং নির্যাতন চালালো ইসলাম ত্যাগ করার জন্য। কয়েক বছর কেটে গেল, আর আবু জান্দালের উপর নির্যাতন চলতেই থাকলো। মুসলিমগণ এটা জানতেনও না, কারণ তিনি গোপনে মুসলিম হয়েছিলেন। তো যখন এই আপোষ মীমাংসা চলছিল, আমরা এই খবরটা জানতামও না। তো এখন সুহাইল হুদাইবিয়াতে আসলো। সুহাইল যখন আসছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিসের বর্ণনা অনুযায়ী, লাকাদ সাহুলা লাকুম মিন আমরিকুম। সাহুলা এবং সুহাইল শব্দ দুটি সম্পর্কযুক্ত। সুহাইল অর্থ সহজ, সহজতা, যেমন সাহল, তাই না? তো তিনি বললেন, সুহাইল আসছে, তোমাদের বিষয়গুলো তোমাদের জন্য সহজ হয়ে যাবে। সুহাইলের সাথে মীমাংসার আলোচনাটা সহজ হবে। ঠিক আছে? তো আলোচনাটা এখন শুরু হলো। فجاء سهيل بن عمرو وقال هاتي اكتب بيننا وبينكم كتاب. ঠিক আছে, একটা কাগজ নিয়ে আসুন, আসুন আমাদের মধ্যে মীমাংসার বিষয়টি লিপিবদ্ধ করি। সে এসে কোনো আনুষ্ঠানিকতা দেখাচ্ছে না, আমি এখানে, আসুন সময়ের অপচয় না করি, কাগজ নিয়ে আসুন, আসুন কিছু বিষয় লিখে ফেলি। এভাবেই সে শুরু করেছে। ওকে, فدعا النبي صلى الله عليه وسلم الكاتب. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখককে আসতে বললেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি বলে দিচ্ছেন, লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। সুহাইল বলল, أما الرحمن فوالله ما أدري ما هو. সে বলল, এই আর রহমানের বিষয়ে আমি আল্লাহর শপথ করে বলছি, আমি জানি না যে এটা কি। এটাই তার মনোভাব। প্রথমে সে এই কথাই বলল, আমি জানি না এই আর রহমানটা কি। ওয়ালাকিন উকতুব বিসমিকা আল্লাহুম্মা, বরং লেখো আপনার নামে শুরু করছি ও আল্লাহ। বিসমিকা আল্লাহুম্মা, এটা পরিবর্তন করো, আমি এই বিসমিল্লাহির রহমানির রহিম শুনতে চাই না, লেখো বিসমিকা আল্লাহুম। ঠিক আছে? তো যখন সে এই কথা বলল, فقال المسلمون والله لا نكتبها إلا بسم الله الرحمن الرحيم. 1400 মুসলিম সেখানে উপস্থিত, যাদের সকলেই মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন, উসমানের কথিত মৃত্যুর বদলা নেবার জন্য। প্রসঙ্গক্রমে তারা মক্কা আক্রমণের জন্য প্রস্তুত ছিলেন। এই অংশে কি ঘটেছিল আমি এখনো বলিনি। তারা আক্রমণের জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু যখনই তারা রওনা হবেন, ঠিক তখনই উসমান ফিরে আসলেন। তাদের অবস্থা, আমরা উসমান হত্যার প্রতিশোধ নিব। কিন্তু এরপরও সমস্ত ক্রোধ তাদের মধ্যে জমা ছিল। বুঝতে পারছিলেন না কিভাবে এই ক্রোধকে নিয়ন্ত্রণ করবেন।
যার কারণে তারা উসমানের প্রতিও রাগান্বিত হয়ে উঠলেন। তারা বললেন, তুমি তো তাওয়াফ করে এসেছ। তিনি বললেন, আমি তো তাওয়াফ করিনি, তোমরা কি বলছো এসব? তো একটা উত্তেজনা কাজ করছিল। ইতিমধ্যেই সেখানে মৃত্যুর জন্য প্রস্তুত একটা পরিস্থিতি বিরাজ করছিল, তাই না? আর এখন এই লোক এসে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা যাবে না, লেখো বিসমিকা আল্লাহুম। মুসলিমগণ বললেন, আল্লাহর শপথ, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম ছাড়া আর কিছু লিখব না। فقال النبي صلى الله عليه وسلم اكتب باسمك اللهم রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিখো, আপনার নামে শুরু করছি, ও আল্লাহ, বিসমিকা আল্লাহুম। মুসলিমদের অবস্থা এরকম। তিনি একজন কাফেরের কথা শুনলেন, তিনি সুহাইলের কথা শুনলেন। সুহাইল তো আমাদের যুদ্ধবন্দী ছিল, তার 2 ছেলে আমাদের পক্ষে, আর আমরা তার কথা শুনব, বিসমিকা আল্লাহুম্মা লিখব। এটা শকওয়েভের মতো আঘাত করল। আপনাদেরকে একটা বিষয় স্মরণ করিয়ে দেই, হুদাইবিয়ার সেই শুষ্ক কূপটির কথা মনে আছে, যেটিতে পানিতে ভরে উঠেছিল? আর যখন সেটি পানিতে পূর্ণ হয়ে গিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু একটা বলেছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহর শপথ, তারা যাই আমার কাছে চাইবে আমি তাদেরকে তা দিয়ে দিব, যদি তা হারাম না হয়। বিসমিকা আল্লাহুম্মা কি হারাম ছিল? না। তো তিনি এটা তাদেরকে দিলেন। সাহাবীগণ এখন রাগান্বিত, তাদের সে কথা মনে নেই, কিন্তু আমরা এখন বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এর কথাই বলেছিলেন। ঠিক আছে? ثم قال هذا ما قضى عليه محمد رسول الله صلى الله عليه وسلم চুক্তিতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশটি লেখা ছিল না, চুক্তিতে ছিল মুহাম্মদ। আল্লাহ রসুল এই সিদ্ধান্তে একমত হয়েছেন যে এটাই সূচনা বাক্য। মুহাম্মদ আল্লাহ রসুল এই সিদ্ধান্তে একমত হয়েছেন। ফাকাল সুহাইল, فقال سهيل والله لو كنا نعلم أنك رسول الله ما صددناك عن البيت ولا قاتلناك ولكن اكتب محمد بن عبد الله সুহাইল বলল, আমি আল্লাহর শপথ করে বলছি, আমরা যদি বিশ্বাস করতাম যে আপনি আল্লাহর রসুল, তাহলে তো আপনাকে আল্লাহর ঘর থেকে বিরত রাখতাম না, আর আপনার সাথে যুদ্ধও করতাম না। বরং লিখুন আবদুল্লাহর পুত্র মুহাম্মদ। বুঝতে পারছেন? তো এখন সে বলছে রাসূলুল্লাহ শব্দটি কেটে আবদুল্লাহর পুত্র মুহাম্মদ লেখার জন্য। فقال النبي عليه الصلاة والسلام والله إني رسول الله নবীজি বললেন, আল্লাহর শপথ করে বলছি, আমি আল্লাহর রসুল। ওয়া ইন কাযযাবতুমুনি, যদিও তোমরা আমাকে মিথ্যা সাব্যস্ত করো, اكتب محمد بن عبد الله লিখো আবদুল্লাহর পুত্র মুহাম্মদ। তো প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিমের পরিবর্তে আসলো বিসমিকা আল্লাহুম্মা। আমরা গ্রহণ করলাম। নবীজির প্রস্তাবনা নাকি সুহাইলের প্রস্তাবনা? তো সুহাইল মীমাংসার একটি পয়েন্টে জয়লাভ করল। তারপর মুহাম্মদ রসুলুল্লাহ বনাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, সুহাইলের পক্ষে আরেকটি পয়েন্ট যোগ হলো, কারণ মীমাংসা অর্থ আপনি কিছু পাবেন, কিছু দিবেন, কিন্তু স্কোর হলো 2-0। আপনারা আমার সাথে আছেন তো? এখন ফাকাল লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, على أن تخلوا بيننا وبين البيت فنطوف به তোমরা আমাদেরকে তাওয়াফ করতে দিবে, এটা হবে মীমাংসার পরবর্তী বিষয়। فقال سهيل والله لا تتحدث العرب أن أخذنا ضغطا আল্লাহর শপথ, আরবরা কখনোই এটা বলতে পারবে না যে আমরা চাপে পড়ে আপনাদের প্রবেশ করতে দিয়েছি। ولكن ذلك من العام المقبل সেটা হতে পারে পরের বছর, এখন না। আমি জানি আপনারা আপনাদের পশুগুলো নিয়ে এসেছেন, আপনারা হুদাইবিয়া হয়ে এখানে এসেছেন, আপনারা পথিমধ্যে প্রায় মৃত্যুর মুখে পড়েছিলেন, আর আমরা আপনাদের আক্রমণও করেছিলাম, কিন্তু না, এবছর বাড়ি ফিরে যান, সামনের বছর আসবেন। যদি নবীজি এতে সম্মত হন, কয়টি পয়েন্ট সুহাইলের পক্ষে যাবে? 3টি পয়েন্ট তার পক্ষে যাবে। ফাকাতাবা, তো নবীজি বললেন, এটাই লিখো, সম্মত। 3-0। فقال سهيل وعلى أنه لا يأتيك منا الرجل রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দাবি করেছিলেন, যেটা পরিবর্তন করে লিপিবদ্ধ করা হয় পরের বছর, তাই না? আপনি যদি সাহাবীদের কেউ হতেন, যিনি তার উট নিয়ে সেখানে বসে আছেন, আপনার জীবন সম্বল নিয়ে আপনি এখানে এসেছেন, কুরাইশদের বিরুদ্ধে 3টি যুদ্ধ পার করে আপনি এখানে এসেছেন, আর নবীজি একটি স্বপ্ন দেখলেন যে আমরা হজ করব, সেজন্যই আমরা এখানে এসেছি, আর এখন নবীজি সহজভাবেই সম্মত হয়ে যাচ্ছেন যে এই বছর না, বরং পরের বছর আসতে হবে। আপনার এখনও হয়তো কিছুটা মাথা ঘোরাচ্ছে। আমার মনে হচ্ছে পরের বছর এবং এবছর 2 বছরই উমরা করব। আমরা কি এবছর তাওয়াফ করছি না? হয়তো আমি ভুল শুনছি। আমি প্রশ্নোত্তর পর্বে এটা আবার জিজ্ঞেস করব। সম্ভবত খেয়াল করে শুনিনি, এটা সত্য হতে পারে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মত হয়েছিলেন, তো এটা বেশ বেদনাদায়ক। ঠিক আছে, এখন সুহাইল একটি দাবি উপস্থাপন করবে।
তো সুহাইল বলল, فقال سهيل وعلى أنه لا يأتيك منا رجل وإن كان على دينك إلا رددته إلينا সে বলল, আমাদের থেকে যদি কেউ আপনাদের কাছে যায়, অর্থাৎ কোনো ব্যক্তি যদি মক্কা থেকে পালিয়ে মদিনায় চলে যায়, যদি সে আপনার ধর্মাবলম্বীও হয়, সেক্ষেত্রে সেই ব্যক্তিকে আমাদের কাছে ফেরত দিতে হবে। নীতিটি হবে, যদি আমাদের কেউ ইসলাম গ্রহণ করে মক্কা থেকে পালিয়ে মদিনায় চলে যায়, তাকে মক্কায় ফেরত পাঠাতে হবে। ঠিক আছে, যদিও সে আপনার ধর্মাবলম্বী হয়। ক্বাল আল মুসলিমুন সুবহানাল্লাহ, মুসলিমগণ বললেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহটি বাংলা সুবহানাল্লাহ না। বাংলা ধরনের সুবহানাল্লাহ হলো সুবহানাল্লাহ, এটা বাংলা সুবহানাল্লাহ। আরব ধরনের সুবহানাল্লাহ, প্রাচীন আরবি ভাষায় সুবহানাল্লাহ হলো যখন আপনি জঘন্য কিছু শুনেন, আপনি বলে ওঠেন সুবহানাল্লাহ। এটা ধর্মীয় উপায়ে বলা যে কি ইসলামের প্রাথমিক যুগে একজন ইমানদার বলবে, কি বললে তুমি? সুবহানাল্লাহ। এভাবেই তারা কথা বলতেন। ঠিক আছে, আপনি পাকিস্তানি হলে আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াত। আপনি দোয়াটি ধ্বংস করে দিলেন। কিন্তু সুবহানাল্লাহ এই অভিব্যক্তিটির অর্থ হলো এটা জঘন্য, এটা অস্বাভাবিক। মুসলিমগণ কেন এই ব্যাপারে এতটা রাগান্বিত হলেন? কারণ এই নীতিটি যদি আগে থেকেই কার্যকর থাকতো, তাহলে কোনো মুহাজিরেরই অস্তিত্ব থাকতো না, তাহলে কোনো সাবিকুনই থাকতেন না, তাহলে মদিনায় কোনো শহর প্রতিষ্ঠিত হতো না, তাহলে ইসলাম এতটা শক্তিশালী হতো না। ইসলাম রক্ষা পেয়েছিল কারণ সাহাবিগণ মক্কা থেকে পালাতে পেরেছিলেন। ইসলাম সমৃদ্ধশালী হয়েছিল কারণ সাহাবিগণ মক্কা ত্যাগ করেছিলেন। এরকম অবস্থা থাকলে মুসাব ইবনে উমাইর কখনোই মক্কা ত্যাগ করতে পারতেন না এবং মদিনার মুসলিমদেরকে কোরআন শিক্ষা দিতে পারতেন না এবং নবীজির আগমনের জন্য তাদেরকে প্রস্তুত করতে পারতেন না। এগুলো কোনো কিছুই ঘটত না যদি এই নীতি কার্যকর থাকতো যে যখনই কেউ মক্কা থেকে পলায়ন করবে তাকে ফেরত পাঠাতে হবে। আর তাদের অনেকেই মক্কা থেকে পালিয়ে এসেছেন। কিভাবে তারা এমন কোনো নীতিতে একমত হতে পারেন যার মাধ্যমে তারা নিজেরাই রক্ষা পেয়েছিলেন? তো তারা বললেন সুবহানাল্লাহ। كيف يرد إلى المشركين وقد جاء مسلما কিভাবে তাদেরকে মুশরিকদের কাছে ফেরত দিব যখন তারা মুসলিম অবস্থায় আমাদের কাছে আসবে? কিভাবে আমরা আমাদের কোনো ভাইকে মুশরিকদের কাছে ফেরত দেব? সেটা কিভাবে সম্ভব? فبينما هم كذلك যখন তারা এটা আলোচনা করছিলেন, إذ دخل أبو جندل ابن سهيل ابن عمرو يرصف في قيوده আর যখন তারা এই আলোচনার মাঝে ছিলেন, আবু জান্দাল বুঝতে পারলেন যে মুসলিমগণ নিকটেই রয়েছেন। কোনোভাবে তিনি তার বন্দিদশা থেকে মুক্ত হলেন। তখনও তার হাতে শিকল পরিহিত ছিল, গোটা দেহ ছিন্ন ভিন্ন এবং রক্তাক্ত, সারা শরীরে ক্ষতচিহ্ন, মলিন পরিধেয় বস্ত্রসহ তিনি হাজির হলেন আলোচনা স্থলে। فقد خرج من أسفل مكة حتى رمى بنفسه بين أظهر المسلمين অর্থাৎ তিনি মক্কার এক প্রান্ত থেকে আসলেন, কোনো রকমে পালিয়ে গোপনে এসে হাজির হলেন। এরপর তিনি তার দেহটিকে মুসলিমদের সামনে নিক্ষেপ করলেন। তিনি এরকম করলেন, আমি এসেছি। আর মুসলিমদের সামনে এসে তিনি ঢলে পড়লেন। প্রসঙ্গক্রমে আবু জান্দাল কে ছিলেন? সুহাইলের ছেলে। আর মক্কাবাসীর পক্ষে কে আপোষ মীমাংসা করছিল? আর তার প্রথম দাবিটি কি? যে কেউ মক্কা থেকে পালাবে তাকে আমাদের কাছে ফেরত দিতে হবে। আর যখন সে এটা আলোচনা করছিল আর মুসলিমগণ ভাবছিলেন এটা অসম্ভব, আমরা কখনোই এতে সম্মত হব না, তখনই আবু জান্দাল এসে হাজির হলেন। মুসলিমদের সামনে এসে পড়ে গেলেন, রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থা, শিকলে বাঁধা অবস্থায়। আর মুসলিমগণ তাকে দেখছেন। তখন সুহাইল বলল, হাযা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ এটা। أول ما أقاضيك عليه أن ترده إلي এটা প্রথম ব্যক্তি, আমি দাবি করছি যাকে আমার কাছে ফেরত দিতে হবে। এই আপোষ মীমাংসা এই মুহূর্ত থেকেই কার্যকর হচ্ছে। আমার প্রথম দাবি হলো আমার ছেলে আবু জান্দাল। মূলত এর অর্থ আমি তাকে প্রহার করা অব্যাহত রাখতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না লাম নাকদিল কিতাবা বা'দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা তো এখনো চুক্তি স্বাক্ষর করিনি, আমরা এখনো সম্পূর্ণরূপে সম্মত হইনি। সুহাইল মাত্র দাবিটি উপস্থাপন করেছে, এটা নিয়ে এখনো আলোচনা হয়নি। সুহাইল বলল, فوالله إذا لن أصالحك على شيء أبدا
সে বলল, যদি আপনি এতে সম্মত না হন তাহলে কখনোই কোনো আপোষ মীমাংসা হবে না। এরপরে আর আপোষ মীমাংসার কথা মুখেও আনবেন না। আমরা আপনাদের সাথে কোনো আপোষ মীমাংসাই করব না, যদি আপনি আবু জান্দালকে ফেরত না দেন। এখন এটার মক্কাতে সীমাবদ্ধ নেই। সুহাইল এসেছে মক্কাবাসীর পক্ষ থেকে কূটনীতিক হিসেবে, কিন্তু চুক্তির এই ধারাটি এখন আর মক্কাতে সীমাবদ্ধ নেই। এটা কিসের সাথে জড়িত? এটা তার মর্যাদার সাথেও জড়িত। এটা তার সন্তান। সে ইতিমধ্যে এক সন্তানকে হারিয়েছে, তাই না? সে এই সন্তানকে হারিয়ে যেতে দিবে না। না 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 না, তোমরা একে পাবে না, যাই ঘটুক, আবু জান্দাল থাকবে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, أجزه لي. উপহার হিসেবে আবু জান্দালকে প্রদান করো। আসো, কিছু ভালো কাজের মাধ্যমে চুক্তি শুরু করি। উপহার হিসেবে এটা প্রদান করো। সে বলল, ما أنا بمجيزه لك. আমি আপনাকে উপহার প্রদান করব না। নবীজি বললেন, এটা শুধু করো। ফাফআল ইফআল ইফআল কয়েকবার বললেন। আপনি কোনো হাদিসে পাবেন না যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো কাছে বারবার কোনো কিছু চাইছেন, কিন্তু এই হাদিসে আপনি দেখবেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার চাইছেন, এটা শুধু করো, এটা শুধু করো, ঠিক আছে, এটা শুধু করো। এটা তেমন বড় কোনো বিষয় না। افعل فافعل فافعل. আর সে বলল, ما أنا بفاعل. আমি এটা করব না, আমি এটা করব না, কোনোভাবেই আমি এটা করব না। মা আনা বিফাইল। সে আরও বেশি অনড় হয়ে গেল। তখন মিকরাজ বলল, মিকরাজ হলো জঘন্য সেই ব্যক্তি, মনে আছে তার কথা, যে কথায় কথায় অভিশাপ দেয়। সে এসে বলল, بل أجزناه لك. আমরা এখন থেকে এর সাথে নমনীয় আচরণ করব, ঠিক আছে? আমরা একে আর প্রহার করব না, এটুকু হলে চলবে। এটা কি ঠিক আছে? এর অর্থ মিকরাজও হয়তো প্রহারকারীদের একজন। আমি এর প্রতি নমনীয় আচরণ করব, আমি আপনাকে এটুকু নিশ্চয়তা দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে মনে হচ্ছিল যে তিনি আর যুক্তি প্রদান করছেন না, যার কারণে মনে হচ্ছিল যে চুক্তিটি লিপিবদ্ধ করতে যাচ্ছেন এবং আবু জান্দালকে ফেরত পাঠাতে হচ্ছে। سبحان الله كيف يرد إلى المشركين وجاء مسلما. কিভাবে তাকে মুশরিকদের কাছে ফেরত দেওয়া সম্ভব? সে তো মুসলিম হিসেবে এসেছে। সাহাবীগণ এটা নিয়ে এতক্ষণ তাত্ত্বিক বিশ্লেষণে ডুবেছিলেন, কিন্তু এটা এখন আর তত্ত্ব কথায় সীমাবদ্ধ নেই। এটা আবু জান্দাল তাদের ঠিক সামনেই দাঁড়িয়ে আছেন, তাদের ঠিক সামনেই। তারপর صاح أبو جندل. আবু জান্দাল অশ্রু ভারাক্রান্ত হয়ে চিৎকার করে উঠলেন, বিআলা সাউতিহি, সর্বোচ্চ শক্তি দিয়ে, ইয়া মা'শারাল মুসলিমিন, হে মুসলিম সকল, أرد إلى المشركين أن يفتنوني في ديني. তোমরা আমাকে মুশরিকদের কাছে ফেরত পাঠাবে, আমাকে তাদের কাছে ফেরত দেওয়া হবে, যাতে আমার ধর্ম ত্যাগ করার জন্য তারা আমার উপর নির্যাতন চালিয়ে যেতে পারে। তিনি নির্যাতন নিয়ে অভিযোগ করেননি, তিনি অপমান স্বীকার নিয়ে অভিযোগ করেননি। তিনি কেবলমাত্র একটি বিষয় নিয়ে চিন্তিত ছিলেন। সেটা কি? তারা হয়তো আমাকে এত প্রহার করবে যে আমি হয়তো আমার দিনের বিষয়ে দুর্বলতা প্রদর্শন করব। তোমরা কি চাও যে আমি আমার দিনের বিষয়ে আবারও ফিতনায় পড়ে যাই? فقال رسول الله صلى الله عليه وسلم يا أبا جندل اصبر فاحتسب. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, সবর অবলম্বন করো, নিজেকে সুসংহত করো, নিজেকে শক্ত করো, নিজেকে স্থির করো। فإن الله جاعل لك ولمن معك من المستضعفين فرجا ومخرجا فرجا ومخرجا. তিনি বললেন, তোমার জন্য এবং তোমার মতো যারা অবদমিত অবস্থায় আছে, আল্লাহ তাদের জন্য নিষ্কৃতি এবং পরিত্রাণের একটি পথ বের করে দিবেন। أنا قد عقدنا بيننا وبين القوم صلحا. আমি এখন এই চুক্তিতে সম্মত হয়েছি। নবীজি তাকে বললেন, তোমাকে এই বাস্তবতাটি মেনে নিতে হবে, আমি এতে সম্মত হয়েছি। وأعطيناهم على ذلك أعطونا عهد الله وإنا لا نغدر بهم. আমরা এখন আল্লাহকে সাক্ষী রেখে এই চুক্তি সম্পাদন করেছি, আমরা এটা ভঙ্গ করব না। فقال فوثب عمر بن الخطاب مع أبي جندل يمشي إلى جنبه. ওমর ইবনুল খাত্তাব এটা দেখলেন, তার কাছে একটি তরবারি রয়েছে, আর তিনি তরবারিটিকে তার ঘোড়ার পাশে রেখে দিলেন। ঠিক আছে, তিনি আস্তে আস্তে ঘোড়াটিকে আবু জান্দালের দিকে নিয়ে গেলেন আর আবু জান্দালের কাছে আসলেন। তারপর ফিসফিস করে তাকে বললেন, ইসবির ইয়া আবা জান্দাল, ধৈর্য ধরো আবু জান্দাল, ফা ইন্নামা হুমুল মুশরিকুন, এরা কেবলমাত্র মুশরিক। মিকরাজ এবং কে? সুহাইল, তারা কেবলমাত্র মুশরিক। وإنما دم أحدهم دم الكلب. তাদের রক্ত কুকুরের রক্তের সমান। তিনি ফিসফিস করে আবু জান্দালকে বলছেন, وبدني قائم السيف منه. আর আমার ঘোড়ার পিঠে একটি তরবারি ঝুলন্ত আছে। মুসলিমরা তো যুদ্ধ করতে পারবেন না, কারণ তারা চুক্তিবদ্ধ। নবীজি তাদেরকে বলেছেন যে তারা ইহরাম অবস্থায় এসেছেন, তারা যে উদ্দেশ্যে এসেছেন তার বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবেন না। কে পদক্ষেপ গ্রহণ করতে পারবে?
আবু জান্দাল পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। ওমর ইবনুল খাত্তাব বললেন, আমার তরবারিটি ঝুলন্ত অবস্থায় রয়ে গিয়েছে। ওমর ইবনুল খাত্তাব বলছেন, رجوت أن يأخذ السيف ويضرب به أباه. আমি আশা করেছিলাম যে সে তরবারিটি তুলে নিবে এবং তার বাবাকে আঘাত করবে। قال فظن الرجل بأبيه ونفذت القضية. কিন্তু সে ছিল তার বাবার প্রতি অনেক বেশি সহানুভূতিশীল, আর যা ঘটার তাই ঘটল, অর্থাৎ তাকে ফেরত নেওয়া হলো। তিনি সেটা করতে পারেননি। আমি আমার বাবার সাথে এটা করতে পারবো না। সুবহানাল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। উফ উফ। তো তিনি বিরত থাকলেন। এখন আমরা ঘটনাটির মজাদার অংশে পৌঁছে গিয়েছি, কিন্তু বিরতির সময় এসে পড়েছে, আর আমাদেরকে এখানেই থামতে হবে। আমরা পরের পর্বে বাকি ঘটনা শুনব। তো একটি বিষয় বর্ণনা করে আমি শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন চতুর্থ বিষয়ে সম্মত হলেন। আবু জান্দাল এবং পরবর্তী সকল মুহাজিরদেরকে ফেরত দেওয়া হবে। আপোষ মীমাংসার স্কোর এখন কি? 4-0। বদরে যখন আমরা তাদের সাথে যুদ্ধ করেছিলাম, আমরা ছাড় দেইনি। মক্কায় যখন আমরা তাদের অপমান সহ্য করেছিলাম, আমরা ছাড় দেইনি। ওহুদে যখন আমরা তাদের সাথে যুদ্ধ করেছিলাম, আমরা ছাড় দেইনি। আহজাবের যুদ্ধে যখন আমরা তাদের সাথে লড়াই করেছিলাম, আমরা ছাড় দেইনি। আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিজেদের জীবন বিপন্ন করে হুদাইবিয়াতে আসলাম, আর প্রথমবারের মতো ছাড় দিতে হলো। সাহাবিগণ কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এই পরিমাণ ছাড় দেখেননি। এই দিনের কোনো বিষয়ে কোরআনের একটি আয়াত বিসমিল্লাহির রহমানির রহিমের পরিবর্তে বিসমিকা আল্লাহুম্মা লেখা, এরকমটি তারা আগে কখনোই দেখেননি। রাসূলুল্লাহর পরিবর্তে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লেখা, এরকমটি তারা আগে কখনোই দেখেননি। তিনি নিজেই তাদেরকে উমরা করার জন্য বলেছিলেন। এখন কাফেররা বলছে যে পরের বছর আসবে, আর তিনি তাতেও সম্মত হয়ে গেলেন। আবার এই সব কিছুর উপরে আবু জান্দাল এবং এরপরে অন্য আরও যত মুসলিম পালিয়ে আসবে, তাদেরকে ফেরত পাঠাতে হবে। কল্পনা করতে পারেন এই মুহূর্তে মুসলিমদের অনুভূতিটা কেমন ছিল? 1400 মুসলিম, তাদের অনুভূতিটা কি? তাদের রক্তে আগুন ধরে গিয়েছিল। তারা হতবিহ্বল। নবীজি কেন এমনটা করলেন? তিনি কিভাবে আমাদের সাথে এমনটা করতে পারলেন? আমরা তার জন্য জীবনের মায়া ত্যাগ করেছি, আমরা সব কিছু করেছি। তিনি কিভাবে শত্রুদেরকে এভাবে ছেড়ে দিলেন? কোরআনের কত আয়াত রয়েছে যেখানে আল্লাহ কাফেরদের বিরুদ্ধে কঠিন অবস্থানের কথা বলেছেন। কাফেরদের বিরুদ্ধে সেই কঠিন অবস্থান এখন কোথায়? জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন অগলুজ আলাইহিম, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। আল্লাহ বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। তাহলে কেন আপনি এখন কাফেরদের প্রতি নমনীয়তা দেখাচ্ছেন? কেন আপনি এখন কাফেরদের প্রতি নমনীয়তা দেখাচ্ছেন? এই অনুভূতিটা ক্রমশ ঘনীভূত হচ্ছিল। শুধুমাত্র 1 জন, 2 জন, 10 জন বা 15 জনের মধ্যেই না, বরং 1400 সাহাবীর সকলের মধ্যেই, যাদের অনেকেই ছিলেন অত্যন্ত তরুণ, কিন্তু তাদের মধ্যে বর্ষিয়ান সাহাবীও ছিলেন, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি উঁচু গলায় বলে উঠলেন, তিনি বলবেন, ألسنا على الحق وهم على الباطل. আমরা কি সঠিক ধর্মের অনুসরণ করছি না? তারা কি মিথ্যা ধর্মের অনুসরণ করছে না? এরপরে কি ঘটেছে তা আমরা পরের পর্বে বলবো। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।